রাজনৈতিক মেন্টর মিস্টার পল ভাই, যিনি রিপাবলিকান পার্টি আরম্ভ করেছেন এই যুক্তরাষ্ট্রে। আমার বন্ধুবর জনাব আলাউদ্দিন বলু বলে গেছেন যে বাংলাদেশে আমরা রাজনীতি করে আসছি, সেন্ট্রাল পুলিশ করে আসছি, আমি কাউকে বলি নেই এই বলুন। বাংলাদেশে আমরা অনেক কাজ করেছি। এরপরে যখন যুক্তরাষ্ট্রে আসি তখন প্রথম আমার চোখে পড়ছে 1997 সালে 63 জন অধিবাসী বাঙালি ড্রেফটরে মিশিগানে ধরা পড়ে গেল ডিবি কেলেঙ্কারিতে। তারা অনেক চেষ্টার পরেও কেউ কোনোদিনও কোনো জামিন পায়নি। তখন আমি এই হিউম্যান রাইটসের মাধ্যমে মিস্টার অ্যাডওয়ার্ড কোচা ছিলেন ডাউন টাউন, ওনারা উঠেছিলেন, তার মাধ্যমে এই 66 জন বাঙালিকে রেস্কিউ করেছি এবং জামিনে লাভ করেছি। এই তারপরে আসলো 9/11-এর সময় আমাদের বাঙালি এবং মুসলিম ভাইদেরকে শুধু মোহাম্মদ আহমেদ নাম হইলেই এপিআই অ্যারেস্ট করা শুরু করে দেবে গড়ে। মোহাম্মদ, ইউ আর মোহাম্মদ, ইয়েস। আহমেদ, ইয়েস। শিখ, অনেক অমুসলিম ভারতীয় শিখ তাদের দাঁড়িয়ে আছে, মেনহাটন ধরে তাদের অ্যারেস্ট করলো। তো ইউ আর মুসলিম, নো আই এম শিখ। ও তো ইউ আর শেখ, মানে কি তুমি শেখ, এই জন্য তুমি অপরাধী। তখন আইপিএর সাথে আমরা চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম। তখন আমাদের জোসেফ ক্রাউনি এখানকার প্রতিনিধি ছিলেন, কংগ্রেসম্যান। আমি বললাম যে টেল দেম স্টপ ইট। তখন তারা বলল যে আমরা তো মোহাম্মদ আহমেদকে চিনি, যারা এদেশের 9/11-কে, টুইন টাওয়ারকে 3500 মানুষকে হত্যা করেছে। তখন আমি বললাম নো, they are not Muslim is not criminal for those things and they cannot be liable for that. Criminal is criminal. Criminal has no any religion. তখন Donovan P. Cabin, I told them please sit down and let's talk. তখন আমাদের আক্তার ভাই ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক। তখন তারা বলল আইপিআই নেভার এভার show their face to the common people. Then I said, you have to, otherwise I will sue you with the federal court. This is out of constitution. You cannot arrest anybody without any causes or any accuse anyone. You have to show the proof. তখন তারা কি বলল, okay, we'll come only for 5 minutes. তখন okay, let's have a talk, 5 minutes. Then I call all the lawyers, about 10 lawyers. Muslim, Hindu, Padri, Christian, all the churches people, please come down and let's show me where any religion says to be a terrorist. Religion is for peace and mankind, not for terrorism. তখন তারা 5 মিনিট বলে আসছে, 5টায় 1টা পর্যন্ত আমাদের প্যানেল ডিসকাশন চলে, দুই পক্ষ মিলে। তারাও অ্যাটর্নি আসছে, আমাদের 10 জন অ্যাটর্নি ছিল। তখন তারা বাধ্য হলো যে আজ থেকে আর কোনো মুসলমানদেরকে হ্যারাসমেন্ট করবে না, অ্যারেস্ট করবে না, আনলেস দে হ্যাভ এনি পার্টিকুলার রিজন অ্যান্ড কেস, ক্রিমিনাল কেস। সেকেন্ডলি, স্পেশাল রেজিস্ট্রেশন তখন করার জন্য দেশের সরকার অনুমোদন করলো। তখন রাতের অন্ধকারে 10,000 লোক চলে গেল কারেন্টে, কারেন্টে চলে গেল ভয়ে, কারণ তারা মনে করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। তখন আমি আমাদের সংগঠনের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টরকে এখানে ইনভাইট করি। তখন তারা আসে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে না, no one will be arrested in this region. তারপরে এরপরে বাংলাদেশের শিররে এবং নিমতলি হরিপুর হিট অফ ফায়ার যখন মানুষ আত্মহত্যা দিল, মারা গেল। তারপরে আপনার রানা প্লাজায় বাংলাদেশের দুর্বিশ্ব সময়ে আমরা পাশে দাঁড়িয়েছি। সর্বশেষ আমরা উই কিপ কন্টিনিউ। আমাদের আপনারা জানেন যখন চায়না এবং ইন্ডিয়াতে মুসলিম নিধন শুরু হলো, তখন তাদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন করেছি, বিক্ষোভ করেছি।
তার প্রমাণ আছে। এখন আমরা চালিয়ে যাচ্ছি, কারণ আমি ছিলাম হিলারি ক্লিন্টনের সাউথ এশিয়ান একজন আপনার ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজার। I did with Hillary Clinton, and we raised about $250,000. Why I changed to the Republican? Because Democratic Party always like war, because war make money. Corporation, arms dealer, they can sell their arms to the poor country like Iraq, আফগানিস্তান, প্যালেস্টাইন এবং বর্তমানে চলছে আপনার ইউক্রেন। বিলিয়ন্স অফ ডলার স্যাংশন হচ্ছে সেখানে মানুষ হত্যা করার জন্য। সো হিউম্যান রাইটস ডাজ নট বিলিভ কিল দ্য পিপল অ্যান্ড ইনোসেন্ট পিপল, চিলড্রেন অ্যান্ড ইনফেন্ট, অ্যান্ড অ্যাটাক টু দ্য হসপিটাল through our money, American money. We should not accept it. We should react it. We should react because we have to keep our right. Our right is not to kill the people, love the people, all the religion, respect this world as I pray. So we should not kill our innocent people. You see the Gaza, millions of people they are killed through the American patronizing, because they have the corporation business. And why I love Mr. Trump. You see, when he came last time in power, Paul Bhai, then he stopped the war in Iraq, Afghanistan, and everywhere. 2016. And he bring them the 2016. Yeah, he loved peace. He loved America. Trump loved America, to build America. Why we kill the people? Why? And use our money, waste our money. That's why I love his motto and other things. Advocate Adwana assigned that our religion, we have to think about it, how to control our society. If you go to Jackson Heights area now, you will see thousands of girls, they are open. Prostitution is legalized in America now, which we don't like that. We have to give them job, give them training, give them education. Then we do. I don't hate them, but the system has to be changed. If you go to Privacy Plaza, you'll see a lot of bomb there, because there is no any system and administration. What we have to change. When I came in this country, like about 37 years, I see same medical, same hospital, same school, no change. If you are sick now, then you cannot get any facilities for any bypass surgery. Everybody has to they send to the Manhattan. Why? The hospital system has to be changed, upgraded, and same school system has thousands of students. They have no chair. They don't have any facilities because of the accommodation. We have to change it. We have to change hospital. Our elderly people, they are getting social benefit, same money, $700 a month. How come they survive? How come they survive $700, $600 a month? It has to be changed. We have to take care of our elderly people. So our motto, love the people and increase our benefit, increase the people who need their benefit. Not to fight, not to waste money, not to fire, stop these things and build America again. All the distinguished guests, they speak very nice today. We learn a lot, and I hope if I pass, you will see the result and action. I will say yes. Also, we need your support. Please come out and vote din apnara
এখন থেকেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে থাকুক তাদেরকে বলেন যে আপনারা ভোটার হন, আপনারা মেইন স্ট্রিম পলিসিতে জড়িত হন, ভোটার না হলে তো ভোট দিতে পারবেন না। এবং দয়া করে ইলেকশন 7 দিন চলে, ইলেকশন একদিন নয়, অ্যাডভান্স ইলেকশন শুরু 7 দিন আগে। যদি আপনারা সবাই ভোট দিতে কেন্দ্রে আসেন, আত্মীয় স্বজনকে বলেন, ট্যাক্সনহাইট, এরমাস, উডসাইড সব বাঙালি। এখানে এখন 50% ভোট বাঙালি হয়ে গেছে। তারা যদি ঘর থেকে বের হয়ে আসেন, no one can beat you, no one can beat me, I'll be win, inshallah. Thanks to all the media, sponsor and my team, Mr. Abdul Soban, and today sponsor our businessman and leader, engineer Ahmed Khalek. He always with me, always help us. And Redwana, she's my younger sister. My all of friends, our Paul Bhai, and guest of honor today, Mr. CIP Nabi Islam, young man, very young man. এত অল্প বয়সে সিআইপি হওয়ার মতো আমি আর দেখি নাই, উনি একমাত্র বাংলাদেশি সিআইপি। সো আই উইশ সাকসেস ইন ইউর লাইফ, and thank you so much. Assalamu alaikum.